এই পৃথিবীতে প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট এবং প্রতি সেকেন্ডে মানুষ জন্মগ্রহণ করছে। পরিসংখ্যান বলছে পৃথিবীতে প্রতিদিন প্রায় ৩,৬২,৭০০-রও বেশি শিশুর জন্ম হয়, যা প্রতি ঘন্টায় প্রায় ১৫,০০০ এবং প্রতি মিনিটে ২৫০টিরও বেশি। এর মানে হলো প্রতি সেকেন্ডে প্রায় ৪টি শিশুর জন্ম হচ্ছে। কিন্তু এই পৃথিবীতে এমন একটি দেশ আছে যেখানে প্রায় ১০০ বছর একটি শিশুরও জন্ম হয়নি। এর কারণ কি? কোনো প্রাকৃতিক বা দৈবযোগ, নাকি বিশেষ কোনো আইন বা নিয়ম? এই সময়ের ব্যবধানে কোনো মানুষের মৃত্যুও হয়নি এখানে। এই দেশটির নাম ভ্যাটিকান সিটি। এই দেশ রোমান ক্যাথলিক গির্জার প্রধানের আবাসস্থল। অতীতে দেশটি ইতালির রোমের অংশ ছিল। ১৯২৯ সালের ১১ই ফেব্রুয়ারি ল্যাটেরান চুক্তির মাধ্যমে ইতালি থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে ভ্যাটিকান সিটি। আশ্চর্যজনক বিষয় হলো, স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার পর আজ পর্যন্ত ভ্যাটিকান সিটিতে একটিও শিশু জন্মগ্রহণ করেনি। দেশ গঠনের পর থেকে কোনো হাসপাতালও তৈরি হয়নি ভ্যাটিকান সিটিতে। ভ্যাটিকান সিটির মধ্যে কোনো প্রসূতি বিভাগ না থাকার কারণে সে দেশের সীমানার মধ্যে কোনো শিশুর জন্ম নেয় না। এখানে স্বাভাবিক প্রসবও হয় না বা হতে দেওয়া হয় না। এখানে যখন কোনো নারী গর্ভবতী হয় বা প্রসবের তারিখ কাছাকাছি চলে আসে, তখন এখানকার নিয়ম অনুযায়ী সন্তান প্রসব না করা পর্যন্ত তাকে এখান থেকে চলে যেতে হয়। এই নিয়ম খুবই কঠোর। এখানে কেউ গুরুতর অসুস্থ হলে তাকে রোমের কোনো হাসপাতালে পাঠানো হয় বা তাকে তার দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। এর আইনি কারণও রয়েছে। ভ্যাটিকান সিটিতে কেউ স্থায়ী নাগরিকত্ব পায় না। এখানে বসবাসকারী সমস্ত মানুষ শুধুমাত্র তাদের মেয়াদকালের জন্য এখানে থাকবে, ততক্ষণ পর্যন্ত তারা অস্থায়ী নাগরিকত্ব পাবে। এ কারণে এখানে কোনো শিশুর জন্ম হয় না যারা ভবিষ্যতে স্থায়ী নাগরিকত্ব পেতে পারে।